সিনেমার একদম শুরুতে দেখা যায় লন্ডন শহর। এরপর ক্যামেরা চলে আসে লন্ডনের একটা হাসপাতালের মধ্যে। সেখানে দেখা যায় মান্নু অর্থাৎ তাপসী পান্নু হাসপাতালের বেডে শুয়ে আছে। তার চুল সাদা হয়ে গেছে, অর্থাৎ সে এখন বৃদ্ধা। হাসপাতালের একজন ওয়ার্ড বয় মান্নুর কেবিন পরিষ্কার করতে আসে। মান্নু ওয়ার্ড বয়ের পকেটে একটা সিগারেটের প্যাকেট দেখতে পায়। দেরি না করে মান্নু ওয়ার্ড বয়ের পকেট থেকে সিগারেটের প্যাকেট নিয়ে একটা সিগারেট ধরানোর জন্য নিজের ঠোঁটে রাখে। তখন ওয়ার্ড বয় বলে, এই তুমি স্মোক করতে পারবে না। মান্নু তাকে ঘুষ হিসেবে টাকা দিয়ে বলে, লাইটার দাও। ওয়ার্ড বয় তখন বলে, তুমি কেবিনে স্মোক করতে পারবে না। তখন মান্নু বলে, তাহলে আমাকে বাইরে নিয়ে যাও। ওয়ার্ড বয় বলে, অনুমতি নেই। তখন মান্নু ঘুষের পরিমাণ দ্বিগুণ করে দেয়। এরপর ওয়ার্ড বয় মান্নুকে সবার চোখে ফাঁকি দিয়ে হুইল চেয়ারে বসিয়ে নিরাপদ স্থানে নিয়ে আসে, যেখানে মান্নু স্মোক করতে পারবে। মান্নু ওয়ার্ড বয়কে বলে, ওদিকে গিয়ে নজর রাখো, দেখো কেউ আসছে কিনা। ওয়ার্ড বয় অন্য জায়গায় গিয়ে কেউ আসছে কিনা নজর রাখতে থাকে। হঠাৎ সে খেয়াল করে হুইল চেয়ারে মান্নু নেই, উধাও হয়ে গেছে। আর হুইল চেয়ারের উপর পড়ে আছে সিগারেট আর লাইটার। এর পরের দৃশ্যে দেখা যায় মান্নু ট্রেনে করে কোথাও যাচ্ছে। সে হাতে স্যালাইন নিয়ে কোথাও ছুটে চলেছে। কোথায় যাচ্ছে সেটা আমরা এখনই জানতে পারবো। সে একটা ল ফার্মে আসে। এসেই ল ফার্মের মালিককে মান্নু জিজ্ঞেস করে, এই আমার ভিসা কোথায়? মান্নু সেখানে লোকজনের সামনে চিৎকার শুরু করলে ল ফার্মের মালিক তাকে রুমের বাইরে নিয়ে যায়। এখানে আলোচনায় বোঝা যায় মান্নু অনেকদিন ধরে ইন্ডিয়ার ভিসার জন্য চেষ্টা করছে, কিন্তু ল ফার্মের মালিক তাকে শুধু এটা ওটা বলে ঘোরাচ্ছে। ল ফার্মের মালিক বলে, কেউ তোমাকে ইন্ডিয়া পৌঁছে দিতে পারবে না। তখন মান্নু বলে, একজন আছে যে আমাকে ইন্ডিয়া পৌঁছে দিতে পারবে। ফার্মের মালিক জিজ্ঞেস করে, কে? মান্নু বলে, হার্ডি। হার্ডির চরিত্রে অভিনয় করেছে শাহরুখ খান। আর এরপরই দৃশ্য চলে আসে লালটু পাঞ্জাবে। এখানে দেখা যায় একটা দৌড় প্রতিযোগিতার আয়োজন চলছে, আর প্রতিযোগী সবাই বৃদ্ধ। এখানে আমরা সিনেমার নায়ক হার্ডিকে প্রথমবারের মতো দেখতে পাই। সেও একজন বৃদ্ধ, দাড়ি চুল সব সাদা হয়ে গেছে। এর মধ্যে দেখা যায় মান্নু কল করেছে গুলাটির কাছে। এই দৃশ্যটা অনেক মজার। একদিকে হার্ডি দৌড়াচ্ছে আর তার পেছনে পেছনে মোবাইল নিয়ে দৌড়াচ্ছে গুলাটি। হার্ডির সাথে দৌড়ে না পেরে গুলাটি মাইকে ঘোষণা দেয়, হার্ডি, মান্নু ফোন করেছে। মান্নুর ফোন এসেছে শুনে হার্ডির দৌড় থেমে যায়, থমকে যায় সে। দৌড়ে গিয়ে ফোন হাতে নিয়ে হ্যালো বলে। হার্ডির কণ্ঠ শুনে মান্নুর চোখে পানি চলে আসে। এখানে মান্নু হার্ডিকে বলে দুবাই আসতে, কারণ উকিল বলেছিল ইন্ডিয়া ছাড়া আশেপাশের যে কোনো দেশের ভিসা সে করে দিতে পারবে। আর এই ফোন আলাপের মাধ্যমে জানা যায় হার্ডি আর মান্নুর মধ্যে আগে ভালোবাসার সম্পর্ক ছিল। ফোন রেখে মান্নু উকিলকে বলে, 3 জনের জন্য দুবাইয়ের ভিসা লাগাও। এরপর মান্নু তার আরো 2 জন বন্ধুর সাথে দেখা করে আর বলে, আমি দুবাই যাচ্ছি, দুবাই থেকে ইন্ডিয়া যাব। বন্ধুরা বলে, দুবাই থেকে কিভাবে ইন্ডিয়া যাবে? মান্নু বলে, হার্ডি দুবাই আসছে, দুবাই থেকে আমাদেরকে ইন্ডিয়া নেওয়ার দায়িত্ব ওর। এই বলে মান্নু চলে যায়। এরপর মান্নু এবং তার 2 বন্ধু তাদের দোকান বিক্রি করে কাজ ছেড়ে দিয়ে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দেয়। এরপর একটা ভয়েস ওভার শুরু হয়। ভয়েস ওভারে বলে, আজকে আমরা ইন্ডিয়া ফেরত যাওয়ার জন্য যতটা অস্থির, 25 বছর আগে এতটাই অস্থির ছিলাম লন্ডনে আসার জন্য। আর এই কথার মাধ্যমে কাহিনী চলে আসে ফ্ল্যাশব্যাকে। তাদের এই 3 বন্ধুর জীবনে আলাদা আলাদা সমস্যা ছিল। মান্নুর সমস্যা হলো তার বাড়ি, যেটা আরেকজনের কাছে বন্ধক ছিল। বাড়ির ফার্নিচার বিক্রি করে তাদের সংসার চলত। বুগ্গুর সমস্যা হলো তার বাবা এক দুর্ঘটনায় অসুস্থ হওয়ার পর তার মা বাইরে কাজ করে। ওর নাম বুগ্গু। গ্রামের বৃদ্ধরা তার মায়ের দিকে ঘুরে ঘুরে তাকায়, আর এটা তার পছন্দ না, এজন্য সে টাকা কামাতে চায়। বাল্লির সমস্যা হলো সেলাই মেশিনের শব্দ। দেশে তারা বিভিন্ন কাজ করে চলার চেষ্টা করে, কিন্তু যেখানেই কাজ করে সেখানেই তারা মালিকের দ্বারা অপমানিত হয়। তাই তারা ভেবে সিদ্ধান্ত নেয় তাদের একমাত্র মুক্তি হচ্ছে লন্ডন। এরপর তারা 3 জন একটা ট্রাভেল অফিসে আসে। ট্রাভেল কোম্পানির মালিক জিজ্ঞেস করে, তোমাদের নামে জায়গা জমি আছে, ক্যাশ টাকা আছে, অথবা পড়াশোনার ডিগ্রি আছে? তারা 3 জনই উত্তর দেয়, না। তখন ট্রাভেল কোম্পানির মালিক বলে, ব্রিটিশ একটা মেয়ে আছে, তাকে বিয়ে করে লন্ডনে চলে যাও, সেখানে গিয়ে যার যার রাস্তা আলাদা হয়ে যাবে। মান্নু বলে, আমি কিভাবে যাব? ট্রাভেল কোম্পানির মালিক মান্নুর জন্যও একটা বুদ্ধি বের করে। এরপর মান্নু জিজ্ঞেস করে, খরচ কত পড়বে? মালিক বলে, এক একজন 5 লাখ করে, কিন্তু তাদের কাছে এত টাকা নেই। তারা বলে, এক একজন 5,000 করে দেব। এ কথা শুনে মালিক রেগে গিয়ে তাদের বের করে দেয়। অবশেষে ডিল ফাইনাল হয় 1 লাখে। আর ট্রাভেল কোম্পানির মালিক মান্নুকে কুস্তি শিখতে বলে, কারণ তাকে স্পোর্টস ভিসায় পাঠাবে। এর পরের দিন তারা 3 জন 3 লাখ টাকা জমা দেয়। পরের দৃশ্যে দেখা যায় হার্ডি ট্রেন থেকে মান্নুদের এই এলাকায় নামে। এরপর হার্ডি চলে আসে মান্নুর ধাবায়, এসে বসে একটা চেয়ারে। এদিকে মান্নুর সাথে তার ধাবার মালিকের ঝগড়া লেগে যায়। মান্নু বলে দুইটাই তার কুস্তির ক্লাস, আর ধাবার মালিক তাকে কোনোভাবেই ছুটি দেবে না। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে মান্নু চাকরি ছেড়ে দেয়, আর ধাবার মালিককে অপমান করে কথা বলে। তখন ধাবার মালিক রেগে গিয়ে মান্নুকে লাঠি দিয়ে মারতে যায়। এমন সময় হার্ডি গিয়ে ধাবার মালিককে থামায় এবং কুস্তির কৌশলে তাকে নিচে ফেলে দেয়। এখানে জানা যায় হার্ডি একজন সৈনিক।
এরপর ধাবার মালিক পেছন থেকে হার্ডিকে আক্রমণ করতে গেলে এবারও হার্ডি তাকে উল্টো করে ফেলে দেয়। হার্ডুর প্রতিভা দেখে মান্নু হার্ডিকে বলে, তুমি আমাকে কুস্তি শেখাবে? হার্ডি জানায়, আমি এখানে থাকতে আসিনি, রাতের ট্রেনেই চলে যাব, একজনের সাথে দেখা করতে এসেছি। কার কাছে এসেছে তার বর্ণনা শুনে মান্নু তাকে চিনতে পারে। এরপর মান্নু হার্ডিকে তার নিজের বাড়িতে নিয়ে যায়, কারণ হার্ডি যার সাথে দেখা করতে এসেছে সে আসলে মান্নুর ভাই। মান্নুর ভাই একবার হার্ডিকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছিল, তাই কৃতজ্ঞতা জানাতে হার্ডি এসেছে। কিন্তু সে জানতে পারে হার্ডির কারণেই মান্নুর ভাই অ্যাক্সিডেন্টে মারা গেছে। আর তারপর থেকে মান্নুর পরিবার ঋণে জর্জরিত হয়ে পড়ে। আর এ কারণেই যেভাবে হোক মান্নু লন্ডনে যেতে চায় আর নিজের পরিবারের মুখে হাসি ফোটাতে চায়। সব শুনে হার্ডি মান্নুকে কুস্তি শেখাবে বলে কথা দেয়, সেই সাথে আরো কথা দেয় যে কোনো মূল্যে মান্নুকে লন্ডনে পৌঁছে দেবে। এরপর হার্ডি মান্নুকে কুস্তি শেখায়। 1 সপ্তাহের মধ্যে সে এক্সপার্ট হয়ে যায়। একদিকে বুগ্গু MBBS এর জাল সার্টিফিকেট নিয়ে ভুয়া ডাক্তার সেজে ভিসার জন্য অ্যাপ্লাই করে, কিন্তু ভিসা অফিসারের কাছে সে ধরা পড়ে যায়, ফলে তার ভিসা হয় না। অপরদিকে বাল্লি ব্রিটিশ মেয়েকে বিয়ে করতে গিয়ে দেখে সেখানে আরো অনেকেই এই একই মেয়েকে বিয়ে করতে চলে এসেছে। বাল্লি বুঝতে পারে সে প্রতারণার শিকার হয়েছে। হার্ডি আর মান্নু ট্রাভেল অফিসে এসে দেখতে পায় অফিস ফাঁকা, অফিসে কোনো চেয়ার নেই, কোম্পানির কেউই নেই। বুগ্গু এই ধোঁকা সহ্য করতে পারে না, সুইসাইড করার চিন্তা করে। এরপর বুগ্গু তার দাদির কসম খেয়ে বলে, আজকের পর আমি লন্ডনে যাওয়ার কথা যদি বলি তাহলে আমার দাদি মারা যাবে। এর পরের দৃশ্যেই দেখা যায় বুগ্গুর দাদি মারা গেছে। দাদি মারা যাওয়ার পর বুগ্গুর মাথায় আবার লন্ডনে যাওয়ার ভূত চেপে বসে। তখন হার্ডি পরামর্শ দেয় IELTS করার, ইংরেজির এই কোর্স করলে স্টুডেন্ট ভিসা পাওয়া যাবে। এরপর তারা সবাই ইংরেজি শেখার কোর্সে ভর্তি হয়। ক্লাসের টিচার গুলাটি, যাকে আমরা সিনেমার শুরুতে দেখেছিলাম মান্নুর কল রিসিভ করতে, এই ক্লাসে আরেকজন ছাত্র আছে যার নাম সুখী অর্থাৎ ভিকি কৌশল। ক্লাসে সুখীকে অনেক চিন্তিত মনে হয়। হার্ডি বিষয়টা খেয়াল করে। এরপর গুলাটি বিভিন্ন হাস্যকর পদ্ধতিতে ইংরেজি শেখাতে থাকে। এইসব হাস্যকর পদ্ধতি দেখে সুখী আরো বিরক্ত হতে থাকে। হার্ডির মনে সুখীকে নিয়ে প্রশ্ন জাগে। সে ভাবে, সুখী এত চিন্তিত কেন, ওর কি সমস্যা? তাই সে প্ল্যান করে মদ খাইয়ে সুখীর ভেতরের কথা বের করবে। এরপর হার্ডি সুখীকে মদ খাওয়ায় আর যথারীতি মদ খেয়ে সুখী মুখ খোলে। সে বলে, জেসিকার সাথে আমার বিয়ে ঠিক হয়ে গিয়েছিল, খুশিতে পুরো মহল্লায় মিষ্টি বিতরণ করেছিলাম আমি। এরপর ওর বাবার কাছে নতুন পাত্রের প্রস্তাব আসে। ছেলে লন্ডনে থাকে, বিদেশি পাত্রের প্রস্তাব পেয়ে ওর বাবা আমার সাথে বিয়ে ভেঙে দেয়। কিন্তু আমি জেসিকাকে অনেক ভালোবাসি। সেদিন শুনলাম ওই ছেলে নাকি জেসিকার গায়ে হাত তোলে। জেসিকা আমাকে চিঠি পাঠিয়েছে, সুখী আমাকে বাঁচাও, না হলে আমি মারা যাব। তাই যেভাবে হোক লন্ডনে গিয়ে আমাকে জেসিকাকে বাঁচাতেই হবে, না হলে আমার জীবনের কোনো মূল্য নেই। সবাই সুখীর কথা শুনে অনেক কষ্ট পায়। এরপর দেখা যায় আবার হাসি তামাশার মাধ্যমে চলছে গুলাটির ইংরেজি ক্লাস। আর এই ক্লাসেই একটা ঘটনার মাধ্যমে হার্ডি মান্নুর প্রেমে পড়ে যায় এবং তাকে নিয়ে অনেক কিছু কল্পনা করে। এরপর দেখা যায় তারা সবাই ইংরেজি শেখার উদ্দেশ্যে ইংলিশ সিনেমা দেখছে। সিনেমায় দেখা যায় নায়ক হাঁটু গেড়ে নায়িকাকে বিয়ের প্রস্তাব দিচ্ছে। সেটা দেখে মান্নুর চোখ দিয়ে পানি পড়তে থাকে। মান্নুর চোখের পানি হার্ডি সহ্য করতে পারে না, সে উঠে সিনেমা বন্ধ করে দেয়। হার্ডি মান্নুকে জিজ্ঞেস করে, কি হয়েছে তোর, কান্না করছিস কেন? মান্নু বলে, দেখো ছেলেটা মেয়েটাকে কত সম্মান করে কথা বলছে, হাঁটু গেড়ে বিয়ের প্রস্তাব দিচ্ছে, অথচ আমাদের দেশে মেয়েদেরকে এই সম্মান দেয়া হয় না। কোনো ছেলে এভাবে সম্মান করে আমাকে বিয়ের প্রস্তাব দিলে আমি রাজি হয়ে যাব। এরপর সুযোগ পেলেই মান্নু হার্ডির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এরপর চলে আসে IELTS পরীক্ষার সময়। সবাই পরীক্ষা দিতে আসে, কিন্তু তাদের মুখ থেকে কোনো ইংরেজি বের হয় না, ভুলভাল বলতে থাকে। ইংরেজি বলতে না পেরে টিচারকে ইমোশনাল ব্ল্যাকমেল করার চেষ্টা করে হার্ডি। সুখীর পরীক্ষা নেয় এক বিদেশির কোনো কথার উত্তর দিতে পারে না সুখী। সুখী বিদেশিকে বোঝানোর চেষ্টা করে, স্যার আমি লন্ডন গিয়ে থাকবো না, চলে আসবো, আমি ওখানে থাকতে যাচ্ছি না, মাত্র একদিন থাকবো, আমি না গেলে জেসিকা বাঁচবে না, আমি শুধু ওকে নিয়ে ভারতে চলে আসবো। বিশ্বাস করেন আমি লন্ডনের পানিও খাবো না, আমার সমস্যাটা বোঝার চেষ্টা করুন স্যার। হাত জোর করে অনুরোধ করে সুখী, বারবার বলে, দয়া করে আমার কষ্টটা একটু বুঝুন স্যার। এরপর পরীক্ষার রেজাল্ট দেয়। রেজাল্ট দেখে বাল্লি অজ্ঞান হয়ে যায়। বুগ্গু বলে, ও মনে হয় ফেল করেছে। হার্ডি বলে, ফেল করলে অজ্ঞান হওয়ার কথা না, সম্ভবত পাশ করেছে। এরপর বুগ্গু দৌড় দেয় রেজাল্ট দেখার জন্য। রেজাল্ট বোর্ডে দেখা যায় আসলেই বাল্লি পাশ করেছে আর বাকি সবাই ফেল করেছে। এরপর বাল্লির বাড়িতে উৎসব শুরু হয়ে যায়। গুলাটি এসে বাল্লিকে ফুলের মালা পরায়। সুখী দূর থেকে সবকিছু দেখছিল আর কষ্টে মদ খাচ্ছিল। সেখানে ইমোশনাল হয়ে সুখী অনেক কথা বলে আর কান্নাকাটি করে। হার্ডি সুখীকে থামানোর চেষ্টা করে। এরপর বাল্লি লন্ডনের উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা দেয়। মান্নু বাল্লিকে বলে দেয়, লন্ডনে গিয়ে জেসিকার সাথে দেখা করবি,
আর সুখির সাথে ফোনে কথা বলিয়ে দিবি। এদিকে সুখী রেগে গিয়ে গুলাটির গায়ে স্যান্ডেল ছুঁড়ে মারে আর চিৎকার করে বলতে থাকে, তুই জানতি 3 মাসে ইংরেজি শেখা সম্ভব না, তারপরও আমাদেরকে আশা দেখিয়েছিলি কেন? গুলাটি অনেক কষ্ট পায়। হার্ডি সুখিকে কন্ট্রোল করে সেখান থেকে নিয়ে যায়। এরপর সুখী সারাক্ষণ ফোনের সামনে দাঁড়িয়ে থাকতে শুরু করে, অপেক্ষা করতে থাকে কখন বাল্লি জেসিকার সাথে তাকে কথা বলিয়ে দেবে। এরপর দেখা যায় সুখী, হার্ডি, মান্নু, বুগ্গু সবাই দাঁড়িয়ে আছে। সেখানে গুলাটি আসে, তার হাতে ওই স্যান্ডেলটা যেটা সুখী গুলাটিকে মেরেছিল। গুলাটি বলে, তুই আমার মুখে স্যান্ডেল মেরেছিলি, কিন্তু সেটা আমার হৃদয়ে আঘাত লেগেছে। যা, তোর ব্যাগ গুছিয়ে নে, তুই লন্ডন যাবি। চোরাই পথে জঙ্গল, পাহাড়, সমুদ্র সব পাড়ি দিতে হবে। বাঁচার সম্ভাবনা 25%, কিন্তু দেশে থাকলে তুই 100 ভাগ মরে যাবি। যেতে যে টাকা লাগে সব গুলাটি দিয়ে দিয়েছে। এখান থেকে বোঝা যায় গুলাটি মানুষটা আসলে খারাপ না। এরপর টেলিফোনের দোকান থেকে চিৎকার করে সুখীকে ডাকে আর বলে, লন্ডন থেকে ফোন এসেছে। সুখী দৌড়ে গিয়ে ফোন কানে নেয় আর বলে, জেসি, আমি শীঘ্রই লন্ডন আসছি, তুমি চিন্তা করো না। কিন্তু ওপার থেকে জেসি কথা বলে না, কথা বলে বাল্লি। বাল্লি বলে, সুখী মন শক্ত কর, আমি আসার আগেই জেসি আত্মহত্যা করেছে। বাল্লির কথা শুনে সুখীর মাথায় আকাশ ভেঙে পড়ে। এরপর সুখী তার শরীরে আগুন ধরিয়ে দেয়। মান্নুরা দৌড়ে আসে। এদিকে হার্ডি এসে আগুন থামায়, কিন্তু ততক্ষণে সুখীর প্রাণ দেহ থেকে বেরিয়ে যায়। হার্ডি সুখীকে জড়িয়ে ধরে পাগলের মতো কাঁদতে থাকে। উপস্থিত বাকিরাও চোখের পানি আটকে রাখতে পারে না। এরপর সুখীর শেষকৃত্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেখানে হার্ডি বলে, সুখী জেসিকার কাছে যেতে চেয়েছিল, কিন্তু ইংরেজি পারে না বলে ওকে যেতে দেওয়া হয়নি। ইংরেজরা 100 বছর আমাদের এখানে রাজত্ব করে গেছে। ওরা যখন আমাদের এখানে এসেছিল তখন আমরা তো জিজ্ঞেস করিনি। ভাই, আমাদের ভাষা জানো তো? আমরা যদি ওদের না আটকাই তাহলে ওরা আমাদের আটকানোর কে? ইংরেজি মুখস্থ করতে করতে ও মারাই গেল। এরপর মান্নুকে বলে, মান্নু, ওর মতো তুইও সুইসাইডের চিন্তা করিস না। যেভাবে হোক আমি তোকে লন্ডনে নিয়ে যাব। বুগ্গু, তোকেও নিয়ে যাব। আমাদের কাছে ভিসা নাই তো কি হয়েছে, আমি তোদের লন্ডনে নিয়ে যাব। আমরা চোরাই পথে যাব। এরপর দেখা যায় একটা মিনি বাসে করে তারা চোরাই পথে লন্ডনে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছে। জায়গা জমি বিক্রি করে চোরাই পথে যাওয়ার জন্য তারা টাকা জমা দিয়েছে। সাথে রয়েছে আরো কয়েকজন। এখন তাদের সাথে একজন এজেন্ট আছে। এই এজেন্টের দায়িত্ব তাদেরকে পাকিস্তান পৌঁছে দেয়া। সেখান থেকে অন্য এজেন্ট ট্রাকে করে তাদেরকে অন্য দেশে নিয়ে যাবে। এখানে একজন সাথে করে দেশের মাটি নিয়ে যায়। এরপর দেখা যায় তারা বোটে করে নদী পার হচ্ছিল। হঠাৎ বুগ্গু দূরে একটা চেকপোস্ট খেয়াল করে। হার্ডি দূরবীন দিয়ে দেখে কনফার্ম হয়, হ্যাঁ, এটা একটা চেকপোস্ট। তখন এজেন্ট বলে, আরে এই চেকপোস্ট কবে আসলো? চলো বোট ঘোরাও, আমাদেরকে ফিরে যেতে হবে। তখন হার্ডি বলে, না, আমরা ফিরে যাওয়ার জন্য আসিনি, যেভাবে হোক আমরা পার হব। কিন্তু এজেন্ট পরিষ্কার জানিয়ে দেয়, নৌকা আর একটুও সামনে যাবে না। তখন হার্ডি লক্ষ্য করে বোটের ওপর অনেকগুলো পাইপ রয়েছে। এরপর তারা বোটে থাকা পাইপ দিয়ে শ্বাস নিতে নিতে পানির ভেতর দিয়ে হেঁটে সামনে এগোচ্ছিল। এমন সময় মান্নু পাইপ ছেড়ে হঠাৎ পানির উপরে উঠে যায়। চেকপোস্টে যে সৈনিক পাহারায় ছিল তার সন্দেহ হয়। সে অনবরত পানিতে গুলি করতে থাকে। গুলি তাদের শরীর ঘেঁষে চলে যায়। এভাবে সারা রাত হেঁটে সকালে তারা পাকিস্তানে পৌঁছায়। সবার অবস্থায় অনেক খারাপ হয়ে পড়েছে। অন্যদিকে বাল্লি 6 মাসের মধ্যে গাড়ি কিনে ফেলেছে, বাড়ি কিনে ফেলেছে। সেগুলোর ছবি দেখে নিজেদের মনোবল বৃদ্ধি করে তারা। এরপর তাদের যাত্রা আবার শুরু হয়। এরপর দেখা যায় তারা ট্রাকে করে যাচ্ছে। পাকিস্তান আফগানিস্তান পার হয়ে ইরানের বর্ডারে পৌঁছাতে তাদের 2 মাস সময় লেগে যায়। এরপর বর্ডারে ঘুষ দিয়ে তারা ইরানে প্রবেশ করে। এখানে তাদের 2 দিন পায়ে হাঁটতে হবে। উদ্দেশ্য তুরস্কের ট্রেনে ওঠা। সেখানে রাস্তায় কারো কঙ্কালও পড়ে আছে। এরপর হঠাৎ সেখানে সরকারি বাহিনীর 3 জন লোক চলে আসে। বাহিনীর এক সদস্য বলে, তোমরা যাও। অনুমতি পেয়েই তাদের মধ্যে 3 জন পালানোর জন্য দৌড় দেয়। তখন হার্ডি চিৎকার করে বলে, এখানে দাঁড়িয়ে থাকো, যেও না, পালাতে গেলে ও তোমাদের মেরে ফেলবে। তখন ওই বাহিনীর সদস্য তাদের সবাইকে এক এক করে গুলি করে মেরে ফেলে। আর এরপর হার্ডি, মান্নু আর বুগ্গুর দিকে বন্দুক তাক করে রাখে। তাদেরকে নীল ডাউন করে বসিয়ে রেখেছে। এর মধ্যে সৈনিক দলের নেতা মান্নুকে তাঁবুর ভেতরে ডাকে, না গেলে গুলি করে মেরে ফেলার ভয় দেখায়। এরপর হার্ডি মান্নুকে তাঁবুর ভেতরে নিয়ে যায়। মান্নু যেতে চায় না, হার্ডি জোর করে নিয়ে যায়। তাঁবুর মধ্যে হার্ডি সেই বাহিনীর সদস্যের ওপর আক্রমণ করে তাকে মেরে ফেলে। এরপর কৌশলে বাকি সদস্যদেরকেও মেরে ফেলে হার্ডি। এরপর ওরা 3 জন সেখান থেকে চলে যায় এবং তুরস্কের উদ্দেশ্যে ট্রেনে ওঠে। ট্রেনে যেতে যেতে হার্ডি তার ভালোবাসার কথা মান্নুকে জানায়। মান্নুও হার্ডিকে ভালোবেসে তার বুকে মাথা রাখে। এরপর তারা যেতে থাকে বরফের মধ্য দিয়ে। সেখানে মান্নুকে টেনে টেনে নিয়ে যায় হার্ডি। অনেক পথ পাড়ি দিয়ে তারা প্রবেশ করে ইংল্যান্ডে যাওয়ার কন্টেইনারে। 27 দিন তারা ওই কন্টেইনারের মধ্যে থাকে।
আর অবশেষে তারা তাদের স্বপ্নের লন্ডনে পৌঁছে যায়। দুইজন পথচারীর কাছ থেকে তারা নিশ্চিত হয় যে এটা লন্ডন। এরপর তারা আনন্দে ফেটে পড়ে। কিছুক্ষণ পর তারা বাল্লির দেখা পায়। দেখে বাল্লি ভিক্ষা করছে। বাল্লি ওদের তিনজনকে নিয়ে চলে যায় বস্তির মতো একটা বাড়িতে। সেখানে বাল্লির মতো আরো অনেকে রয়েছে। এটা একটা রিফিউজি ক্যাম্প, আর এখানে যারা আছে সবাই রিফিউজি। জায়গাটা দেখিয়ে বাল্লি হার্ডিদের বলে তোরাও এখানে থাকবি। হার্ডি অনেক রেগে যায় আর বলে, তুই যে ছবি পাঠিয়েছিস সেই বাড়ি কোথায়, সেই গাড়ি কোথায়? তুই এখানে ভালো আছিস দেখে কত মানুষ জীবনের ঝুঁকি নিয়ে চোরাই পথে লন্ডনে আসার জন্য তৈরি হচ্ছে, সেটা ভেবে দেখেছিস কখনো? অনেক রেগে যায় হার্ডি। এরপর বাল্লিও তার ইমোশনাল কথাগুলো হার্ডিকে জানায়। হার্ডি বুঝতে পারে বাল্লি এখানে কত কষ্টে আছে। যাই হোক, সেখানে এক রুমে 20-30 জন থাকে, আর এতগুলো মানুষের জন্য মাত্র একটা টয়লেট। এখানে প্রতিদিন সকালে একটা পিকআপ আসে রিফিউজিদের মধ্যে যারা শক্তিশালী তাদেরকে সেই পিকআপে করে কাজে নিয়ে যাওয়ার জন্য, আর যারা দুর্বল তাদেরকে কাজে নেওয়া হতো না। এছাড়া তারা অন্যান্য কিছু কাজ পেত, যেমন মেঝো পরিষ্কার করা, বই বিক্রি করা ইত্যাদি। আর সবসময় তাদেরকে পুলিশের কাছ থেকে পালিয়ে বাঁচতে হতো। একদিন রিফিউজিদের ওই বাড়িতে পুলিশ চলে আসে। সবাই ঘুমিয়ে গিয়েছিল, কিন্তু হার্ডি জেগেছিল। এরপর পুলিশ ভিতর ঢুকে কাউকেই দেখতে পায় না। ওদিকে দেখা যায় রাস্তা দিয়ে সবাই পালিয়ে যাচ্ছে। এর মধ্যে হার্ডি বলে, মান্নু চল ইন্ডিয়া ফিরে যাই, এই দেশ আমাদের জন্য না। অসুস্থ হলে ডাক্তারের কাছে যেতে পারি না, বিপদে পড়লে পুলিশের কাছে যেতে পারি না। এরপর এখানে মান্নু আর হার্ডির মধ্যে অনেক কথা কাটাকাটি হয়। অবশেষে মান্নুর অনুরোধে হার্ডি এখানে থাকতে রাজি হয়। এরপর হার্ডি লন্ডনে বৈধ হওয়ার উপায় খুঁজতে থাকে। অবশেষে একদিন এক উকিলের সাথে দেখা করে। উকিল বলে, কোর্টে দাঁড়িয়ে বলবে ইন্ডিয়াতে তোমাদের জীবনের ঝুঁকি আছে, তাই এখানে চলে এসেছো। তখন সরকার তোমাদেরকে বৈধ করে দেবে, কিন্তু হার্ডি দেশের বিরুদ্ধে কথা বলবে না বলে জানিয়ে দেয়। তখন উকিল দ্বিতীয় উপায়ের কথা বলে, এই দেশের সিটিজেন কাউকে বিয়ে করো, তাহলে তোমরা বৈধ হয়ে যাবে। উকিল মান্নুর জন্য একটা পাত্রও ঠিক করেছে। উকিল আরো বলে, চিন্তা করতে হবে না, বিয়ের পর এই নতুন পাত্রের সাথে থাকতে হবে না, তাকে শুধুমাত্র কিছু টাকা দিলেই হবে। এরপর মান্নুর বিয়ের জন্য তারা চার্চে চলে আসে। হার্ডি একপাশে মন খারাপ করে বসে থাকে। বিয়ের রীতি অনুযায়ী বর মান্নুকে কিস করতে গেলে মান্নু বরকে উল্টো করে ফেলে দেয়। ফলে বর অনেক ক্ষেপে যায় এবং মান্নুকে মারতে যায়। তখন হার্ডি দৌড়ে এসে মান্নুকে বরের হাত থেকে সেভ করে। এরপর উকিলকে মারে আর পাদ্রি হার্ডির ভয়ে পালিয়ে যায়। অন্যদিকে পাদ্রি পুলিশকে কল করে দেয়, আর মুহূর্তেই সেখানে পুলিশ চলে আসে এবং সবাইকে ধরে জেলে নিয়ে যায়। এরপর জেলে উকিল আসে এবং আগের সেই পরামর্শ আবার দিয়ে যায় যে দেশের নামে বদনাম করবে আর বলবে যে ইন্ডিয়াতে তোমাদের জীবনের ঝুঁকি আছে, তাহলেই বৈধ হয়ে যাবে। বুগ্গু উকিলকে জানায়, আপনি একদম চিন্তা করবেন না, আপনি যেভাবে বলবেন আমরা সেভাবেই বলবো। ফলে পরের দিন সবাইকে কোর্টে নিয়ে আসা হয়। কিন্তু কোর্টে দাঁড়িয়ে হার্ডি তার দেশকে ছোট করে না। সে বলে, আমার দেশে আমি সম্পূর্ণ নিরাপদ। এরপর সে অনেক ইমোশনাল কথা বলে, কেন সে দেশ ছেড়ে এখানে এসেছে, ইন্ডিয়ানরা এই দেশে থাকলে ব্রিটিশদের কি কি সুবিধা হবে ইত্যাদি। কিন্তু জাজের একটাই কথা, আপনার এখানে থাকার ব্যবস্থা আমি করতে পারবো, কিন্তু আপনাকে বলতে হবে আপনার দেশ আপনার জন্য নিরাপদ না। কিন্তু এবারও হার্ডি এই কথা বলে না। এরপর জাজ রায় দেয় হার্ডিকে তার দেশে পাঠিয়ে দেওয়া হোক। তার বাকি বন্ধুরা অনেক কষ্ট পায়। এরপর মান্নুর জবান দেওয়ার পালা। হার্ডি মান্নুর হাত ধরে বলে, চল মান্নু, বাড়ি ফিরে যাই। মান্নু বলে, আমার কি বাড়ি আছে? বাড়ি বানানোর জন্যই তো এখানে এসেছি। হার্ডি মান্নুর হাত ছেড়ে দেয়। এরপর বাকিরা এক এক করে বলে, ইন্ডিয়া তাদের জন্য নিরাপদ না। এদিকে হার্ডিকে পুলিশ নিয়ে যাচ্ছে। তখন মান্নুর মনে পড়ে হার্ডি তার কত উপকার করেছে, কিভাবে কত বিপদ মোকাবেলা করে তাকে 7 সমুদ্র পাড়ি দিয়ে এই দেশে নিয়ে এসেছে। তখন দৌড়ে গিয়ে হার্ডিকে জড়িয়ে ধরে মান্নু। হার্ডি ভাবে মান্নু তার সাথে দেশে যাওয়ার জন্য ছুটে চলে এসেছে, কিন্তু মান্নু বলে, তোর কথা আমার অনেক মনে পড়বে, নিজের খেয়াল রাখিস। এরপর হার্ডিকে পুলিশ নিয়ে যেতে থাকে, আর মান্নু বসে বসে কাঁদতে থাকে। পরের দৃশ্যে দেখা যায় মান্নু মূর্তি সেজে ভিক্ষা করছে। এরপর কাহিনী চলে আসে বর্তমানে। মান্নুরা দুবাইতে পৌঁছে যায়। এতদিন পর দুজন দুজনকে দেখে আবেগ ধরে রাখতে পারে না। এরপর বুগ্গু বলে, আমরা ইংল্যান্ডে বৈধ হওয়ার জন্য বলেছিলাম, ইন্ডিয়া আমাদের জন্য নিরাপদ না, তাই ওরা আমাদেরকে ইন্ডিয়ার ভিসা দিচ্ছে না, এজন্য দুবাইতে এসেছি, এখান থেকে চোরাই পথে ইন্ডিয়া যাব। এরপর আলোচনায় জানা যায় মান্নু এখনো বিয়ে করেনি, এতদিন ধরে সে হার্ডিকেই ভালোবেসে এসেছে। শুনে অবাক হয় হার্ডি। এরপর আলোচনায় বেরিয়ে আসে মান্নু আর বেশি দিন বেঁচে নেই। মান্নু বলে, ডাক্তার বলেছে আমি আর 1 মাস বেঁচে আছি, হাসপাতাল থেকে পালিয়ে এসেছি। এটা শুনে হার্ডি নিজেকে ধরে রাখতে পারে না। অনেক কষ্টে জিজ্ঞেস করে, কি হয়েছে তোর? বুগ্গু বলে, ব্রেন টিউমার। এরপর হার্ডি উঠে চলে যায় আর একা একা চিৎকার করে কাঁদতে থাকে। একটু পর সেখানে মান্নু আসে, এসে বলে,
আমি আমার দেশে মরতে চাই, 1 মাসের মধ্যে আমাকে বাড়ি নিয়ে চল। এরপর হার্ডি দুবাইতে চোরাই পথের এজেন্টের সাথে দেখা করে আর গুলাটিকে কল করে প্রয়োজনীয় কিছু জিনিস ইন্ডিয়া থেকে দুবাইতে কুরিয়ারের মাধ্যমে নিয়ে আসে। পরের দৃশ্যে দেখা যায় তারা আবার চোরাই পথে দেশে ফেরার উদ্দেশ্যে রওনা হয়েছে। দুবাই থেকে চলে আসে জেদ্দায়। এরপর তারা 4 জন কন্টেনারে উঠে পড়ে আর ওদিকে এজেন্ট তাদের সবার ছবি তুলে নেয়। দায়িত্বে থাকা এক লোক অতিরিক্ত খাবার দিচ্ছে দেখে বুগ্গো বলে, মাত্র 4 দিনের জন্য এত খাবার দিচ্ছ কেন? লোকটা বলে, 4 দিন না, লন্ডন যেতে 2 সপ্তাহ লাগবে। এ কথা বলে লোকটা কন্টেনারে দরজা লাগিয়ে দেয়। ভেতর থেকে ওরা 4 জন চিৎকার করে বলতে থাকে, দরজা খোলো, দরজা খোলো। কিন্তু এদিকে কন্টেইনার স্টার্ট দিয়ে চলতে শুরু করে। তখন হার্ডি এজেন্টকে কল করে, কিন্তু এজেন্ট কল রিসিভ করে না। হার্ডিরা সবাই টেনশনে পড়ে যায়। আর ওদিকে এজেন্ট পুলিশকে কল করে হার্ডিদের ব্যাপারে জানিয়ে দেয়। কন্টেইনার পোর্টে পৌঁছে যায় এবং অন্যান্য কন্টেইনারের সাথে মিলিয়ে ফেলানো হয়। এরপর পুলিশ আসে আর তাদের সাথে দেখা যায় ওই এজেন্টকে। এজেন্ট আগেই এই কন্টেইনারে সাইন এঁকে দিয়েছিল। সাইন দেখে সে ওই কন্টেইনার চিনতে পারে এবং সেটা নামাতে বলে। কন্টেইনার থেকে বেরিয়ে আসে হার্ডিরা 4 জন। এরপর হার্ডি পুলিশ অফিসারের সাথে মেন্টাল গেম খেলে এবং তাকে বলতে বাধ্য করে যে 2 সপ্তাহের মধ্যে আমি কোর্টে প্রমাণ করব যে তোমরা 4 জন ইন্ডিয়ান এবং ফ্লাইটে করে তোমাদেরকে ইন্ডিয়া পাঠিয়ে দেব। ওপেন চ্যালেঞ্জ। হার্ডি আসলে এজেন্টের সাথে এই সমগ্র পরিকল্পনা আগেই করেছিল, তাই সে পুলিশকে জানিয়ে দিয়েছিল। এরপর 2 সপ্তাহের মধ্যে কোর্টে প্রমাণিত হয় তারা 4 জন ইন্ডিয়ান এবং তাদেরকে ইন্ডিয়া পাঠিয়ে দেওয়া হয়। দেশে ফিরে হার্ডি আর মান্নু পুরানো দিন স্মরণ করে আর এই বয়সে আবার একটু কুস্তি লড়াই করে। বুগ্গো বাড়িতে ফিরে দেখে তার মা এখনো প্যান্ট পরে থাকে। বাল্লি ফিরে দেখে সেই একটা সেলাই মেশিন থেকে এখন একটা কোম্পানি তৈরি হয়েছে। আর অন্যদিকে মান্নু রাস্তা দিয়ে হাঁটে আর তাদের পুরানো স্মৃতি স্মরণ করে। মান্নু বাড়ির গেট খুলে দেখে তার ভাঙাচোরা বাড়ি এখন দেখতে অনেকটা একটা রাজপ্রাসাদের মতো। বাড়ির ভেতরে যায়, তার বাবা মা এখনো জীবিত আছে, তাদেরকে জড়িয়ে ধরে। পরের দৃশ্যে দেখা যায় হার্ডি এবং মান্নু ছাদে দাঁড়িয়ে আছে। এখানে হার্ডি স্বীকার করে যে সেও এখনো বিয়ে করেনি, মান্নুর জন্য অপেক্ষা করেছে। যদি কোনোদিন মান্নু ফিরে আসে তাহলে তাকেই বিয়ে করবে। এই অপেক্ষায় এতদিন সময় পার করেছে। হার্ডির কথা শুনে মান্নুর চোখে পানি চলে আসে। মান্নু হার্ডিকে বলে, তুই আসলেই একটা নমুনা। একটা রেডিও ফেরত দিতে এসে 25 বছর এই এলাকায় পার করে দিলি। মান্নু নিজের চোখের পানি ধরে রাখতে পারে না। এরপর হার্ডি মান্নুকে বিয়ের প্রস্তাব দেয়। মান্নু বিয়েতে রাজি হয়, কিন্তু রিং পরানোর আগেই মান্নু পৃথিবী থেকে বিদায় নেয়। আর এভাবেই শেষ হয়ে যায় ডাঙ্কি সিনেমার কাহিনী। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো সিনেমার নতুন কোনো গল্প নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।